আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার বয়স ২৮ বছর। গত ৩ বছর ধরে আমার উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা আছে। কয়েকবার ডাক্তার দেখিয়েছি, নিয়মিত ওষুধও খাই। সমস্যা হলো প্রেশার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না। কখনো বাড়ে, কখনো কমে। আমি জানতে চাই এই অবস্থায় কী করণীয়? প্রেশার ঠিকভাবে নিয়ন্ত্রণে না আসার পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি জানি না আপনি এখানে সরাসরি আপনার নামও বলেননি কিংবা আপনি পুরুষ না মহিলা সে ব্যাপারেও বলেননি। তারপরেও আপনি বলছেন যে আপনার গত ৩ বছর ধরে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল সমস্যা আছে। এটা খুব সুন্দর একটা আ সমস্যার কথা নিয়ে আসছেন। এই সমস্যাটা আসলে বাংলাদেশের অনেকেই এখন অল্প বয়সেই ভুগছেন। আ সেজন্য আপনি নিয়মিত ডাক্তার দেখিয়ে যাচ্ছেন এবং ওষুধও খাচ্ছেন। কিন্তু নিয়ন্ত্রণে আসতেছে না। কখনো বাড়ে, কখনো কমে। আচ্ছা। প্রথমত উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল দুটোই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ বা যেগুলো সংক্রামক জাতীয় কোনো অসুখ নয়। সো এই অসুখগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার লাইফস্টাইল মেজারমেন্ট বা আপনার যে প্রতিদিনের জীবনাচরণ সেখানে আগে চেঞ্জ আনতে হবে। সেই পরিবর্তনটা কেমন? প্রথমত আপনার ডায়েট ঠিক থাকতে হবে। আপনি যেসব খাবার খাচ্ছেন সেসব খাবারে লবণের পরিমাণটা যদি বেশি থাকে অথবা আপনি কোনো লবণ আলগা করে বা এক্সট্রা লবণ খান তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ সহজে নিয়ন্ত্রণ হবে না। ওষুধ খাওয়ার পরেও সেটা অনেক বেড়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনি খাবার যখন খাচ্ছেন সেখানে অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার আসতেছে, অনেক ফ্যাটি ফুড আসতেছে বা ফাস্ট ফুড যেগুলো আমরা বলি সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার এই উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল দুটাই বেড়ে যেতে পারে। আরেকটা বিষয় যেটা নিয়ে আমরা বলতে চাই সেটা হচ্ছে পর্যাপ্ত শাকসবজি না খাওয়া এবং সাথে আপনার খাবারের সাথে যদি রেড মিট থাকে, যেমন গরুর মাংস কিংবা খাসির মাংস বা অন্য যেসব মাংসের ক্ষেত্রে আমাদের অনেক বেশি ফ্যাট থাকে সেসব মাংসের ক্ষেত্রে কিন্তু আপনার যদি বেশি করে খান বা আপনি সাপ্তাহিক একটা নির্দিষ্ট পরিমাণের বেশি খান তাহলে আমরা বলবো যে এটা হয়তো বা আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল দুটাকে বাড়িয়ে রাখতে পারে। এক্ষেত্রে নিয়মিত আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে শাকসবজি খাবারটাকে আপনি বাড়াবেন। সাথে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য লাল মাংস যেগুলো আছে সেগুলো খাবার কমিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি সারা সপ্তাহে অথবা ১০০ থেকে ২০০ গ্রামের বেশি না যাওয়াই তাই এখন পর্যন্ত একটা রিকমেন্ডেশন। আর হচ্ছে আপনি এক্সারসাইজ করা লাগবে। এক্সারসাইজ বলতে হচ্ছে আমরা নিয়মিত যেটাকে বলি ব্যায়ামের ক্ষেত্রে এসব রোগের ক্ষেত্রে রেগুলার একটা ব্যায়ামের মধ্যে আসা উচিত। রেগুলার ব্যায়ামটা এমনভাবে হতে হবে যেন আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজ এটাকে বলি মডারেট অ্যারোবিক এক্সারসাইজ। মডারেট অ্যারোবিক এক্সারসাইজটা এমন যে আপনি প্রতিদিন সকালে বা বিকালে 30 মিনিটস বা 15 মিনিটস করে আপনি হাঁটাহাঁটি করবেন। সে হাঁটাটা এমন দ্রুত হাঁটবেন যেন আপনার শরীরটা একটু বুকের যে কাঁপুনিটা সেটা আপনি বুঝতে পারেন কিংবা আপনার শরীরটা ঘামে। তো খুব গরমের দিনে তো আপনি অল্পতেই ঘেমে যাবেন। সেক্ষেত্রে আপনি এমন পরিবেশে হাঁটবেন যেন আপনার শরীরটা নড়াচড়া করে, আপনি বুঝতে পারেন যে আপনি হাঁটছেন। কিংবা অনেক সময় আমরা বলি যে আমি বাজারে যাচ্ছি, আমি হেঁটে ফেললাম। এটা হওয়া উচিত না। আসলে আপনি হাঁটবেন একদম রিল্যাক্স মোডে যে আমি আমার স্বাস্থ্যের জন্য হাঁটছি, তাহলেই কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করবে। আমরা যদিও বাজারে যাওয়া কিংবা স্কুলে যাওয়ার যে হাঁটাটাকে অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু রিল্যাক্স মোড না হলে কিন্তু আপনার স্ট্রেসফুল হাঁটাই রয়ে গেল। সেক্ষেত্রে আপনার যে উপকার হওয়ার কথা ছিল যে এখান থেকে হাইপারটেনশন বা কোলেস্টেরলের যে ব্যাপারটাতে আপনি আরও বেশি উপকার পেতে পারতেন, হয়তো অতটা পাবেন না। কিন্তু একেবারে যে পাবেন না তা না। সেজন্য রেগুলার মডারেট অ্যারোবিক এক্সারসাইজ করবেন। আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ না আসার পেছনে কিংবা হাইপারটেনশন নিয়ন্ত্রণ না আসার পেছনে আপনার যে ড্রাগগুলো খাচ্ছেন, আমি জানি না আপনি কী ওষুধ খাচ্ছেন, এখানে কিছু লিখেননি, সেই ওষুধের কিছুটা পরিবর্তন হতে পারে। তবে অবশ্যই আপনার সেকেন্ডারি হাইপারটেনশন সেগুলো আমরা খুঁজে বের করতে হবে। সেকেন্ডারি হাইপারটেনশন যেমন আপনার কোনো কিডনি রোগ যদি আগে থেকে থাকে বা হাইপারটেনশনের কারণে কিডনি রোগ হয়ে থাকে সেটা চেক আপ করা লাগবে। সাথে ডায়াবেটিস আছে কিনা সেই জিনিসটা দেখবেন। এবং কোলেস্টেরলের মাত্রাটা এখন নিয়ন্ত্রণে যদি থাকে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও ঔষধের ডোজ বাড়াতে হতে পারে। এবং কোলেস্টেরলে আমাদের কিন্তু 4 রকমের কোলেস্টেরল আছে। যেমন টোটাল কোলেস্টেরলের মধ্যে শুধু কোলেস্টেরল এলডিএল, ভিএলডিএল, এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড। এবং কোন কোলেস্টেরলটা বা কোন ফ্যাট আপনার জন্য বেশি সেটার উপর নির্ভর করে কিন্তু ওষুধের পরিবর্তন আনতে হতে পারে। তো এক্ষেত্রে আপনি আবার নিজের কোলেস্টেরলটা একবার চেক আপ করিয়ে একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা যে কোনো এমবিবিএস ডাক্তারকে দেখালেও কিন্তু সেটা আপনি একটা পরামর্শ পেতে পারেন।
আর হাইপারটেনশনের ব্যাপারে অনেক সময় আমরা মনে করি যে প্রেশার ওঠানামা করে, আসলে প্রেশারটা ওঠানামা কিভাবে করে সেটা বুঝতে হলে আপনাকে একটু প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত আসলে আমরা প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে অনেক সময় যে পরিবর্তনটা দরকার সেটা নিতে পারি না। যেমন একজন পেশেন্ট আসার সাথে সাথে আমি প্রেশার মেজারমেন্ট করবো না, বা দোকানে গেলেই অনেকেই মনে করে যে এক্ষুনি প্রেশারটা মেপে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেশারটা মেপে ফেলে। এখানে নিয়মটা হচ্ছে যে ব্যক্তি প্রেশার মাপাতে চাচ্ছেন ওনাকে ফার্স্টে এসে 5 থেকে 10 মিনিট বসে থাকতে হবে। একটা নির্দিষ্ট সময় উনি রিল্যাক্সলি বসবেন, তার আগ মুহূর্তে উনি কোনো স্মোকিং করবেন না, ক্যাফেন জাতীয় খাবার বা চা কফি এগুলো খেয়ে আসবেন না, বা হেভি কোনো মিল খেয়ে এসে প্রেশারটা মাপাবেন না, বা দৌড়ে এসে খুব হারিড অ্যাপ্রোচে খুব দ্রুত কোথাও বসে এসে প্রেশারটা মাপাবেন না। প্রেশার মাপানোর সময় উনি খুব রিল্যাক্সলি বসবেন কোনো চেয়ারে, এবং 2টা পা ক্রস করে যেন না বসেন, এবং রিল্যাক্স যখন বসবেন হাত এবং পা যেন সব একই সমতলে থাকে। সেই সাথে প্রেশার মাপানোর ক্ষেত্রে ওনাকে যিনি মাপাচ্ছেন ওনাকে খেয়াল রাখতে হবে যেন তার হাতের যেই হাতে মাপবেন সেই হাতের কাফ যেটা আছে তার মেজারমেন্টের সাথে সামঞ্জস্য থাকে, এবং হাতটা থাকবে হচ্ছে হাতের আর্মটা থাকবে হার্ট লেভেলে। যেহেতু এখন আমরা ডিজিটাল মেশিনে বা স্মিগমো ম্যানোমিটার দিয়ে মাপাই, সেক্ষেত্রে আসলে ম্যানোমিটারটা হার্ট লেভেলে রাখাটা এখন প্রয়োজন হয় না। সো এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো প্রেশার মেজারমেন্টের আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং প্রেশার মেজারমেন্ট করার সময় আপনি খুব হারিড অ্যাপ্রোচে যাবেন না, এবং খুব রিল্যাক্স রাখার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন প্রেশার মেজারমেন্ট যেন একজন গ্রাজুয়েট ডক্টর দিয়েই করানো যায়। অনেক সময় ফার্মেসিতে বা অন্য কোথাও যখন মাপান তখন কিন্তু আসলে এর ওঠানামাটা আমরা 100% কারেক্টলি বুঝতে পারি না। আর প্রেশার মেজারমেন্ট করার জন্য আপনার সবচেয়ে ভালো সময় হচ্ছে বাসায় যখন আপনি থাকেন, তখন রিল্যাক্স মোডে যখন থাকবেন তখন কোনো ডিজিটাল মেশিন দিয়ে যদি মাপাতে থাকেন এবং সেটা আপনি লিখে রাখেন, তাহলে সেই প্রেশারটা দেখে দেখে ডক্টরের সাথে ডিসকাস করলে উনি বুঝতে পারবেন যে আসলে আপনার হোম যে ব্লাড প্রেশার সেটা কত থাকে। তাহলে বাসায় যেটা থাকবে সেটাই আসল ব্লাড প্রেশার, সে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের চিকিৎসাটা চলবে। তাহলে আমি যদি ইন শর্ট আপনাকে বলি, ব্লাড প্রেশার মেজারমেন্টের একটা ব্যাপার আছে, সাথে আপনার নিয়ন্ত্রণের জন্য খাবারের ব্যাপারটাকে আপনি এখন থেকে খেয়াল রাখবেন। খাবারে এক্সট্রা লবণ যেন না হয়, আপনার জন্য এক্সারসাইজটা ঠিকমতো হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনাকে অবশ্যই প্রতিদিন একটা ভালো ঘুমের ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা স্মার্টফোন ইউজ করি, ভালো করে ঘুম হয় না, কিংবা খুব স্ট্রেসফুল লাইফ লিড করি, অল্প সময় ঘুম হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, যারা নাক ডাকার অভ্যাস থাকে তাদেরও কিন্তু এরকম ওষুধ খাওয়ার পরেও তাদের এই প্রেশারটা কন্ট্রোল হবে না, এমন একটা সমস্যা থাকতে পারে। সো নাক ডাকেন কিনা সেটাও আপনাকে নিয়ন্ত্রণের জন্য আলাদা করে ব্যবস্থা নিতে হবে। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় স্থানীয় কোনো ডাক্তারের সাথে আপনি পরামর্শ নিতে পারেন।